প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে জুলাই মাসের শেষ প্রান্তে এসে ভীষণ জরুরি সংবাদ, ভ্যাকেন্সি নিয়ে কি খবর এবং কার্যত শেষ পর্যন্ত ওয়েটিং বন্ধুদের জন্য কি খবর আপডেট উঠে আসছে, সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ইম্পর্টেন্ট ভিডিও শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, সম্পূর্ণ দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি, বক্তব্য দীর্ঘায়িত না করে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ জরুরি সংবাদ, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তথা সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্ব সেরেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। এবং সেই দিক থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে রয়েছে যে যদি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বাধা আসে, সেই বাধাকে মোকাবিলা করার জন্য একটি রক্ষা কবচ তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কার্যত কমিশনের তরফ থেকেও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, এরকমই ভেরিফাইড গ্রুপে বার্তা দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল সংক্রান্ত প্রস্তুতি। তো সেই দিক থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের একটা মোটো বা মূল লক্ষ্য বা নীতি ছিল শেষ পর্যন্ত শেষ ওয়েটিং বন্ধুদের স্কুল পাঠানো পর্যন্তই লড়াই কিন্তু চলবে। তার জন্য যদি আবারও রাজপথে নামতে হয় তারা নামবেন, তবে শেষ পর্যন্ত ওয়েটিং বন্ধুদের একেবারে লাস্ট ওয়েটিংকে স্কুলে পাঠাবার লক্ষ্যে তারা কিন্তু লড়ে এসেছেন, লড়বেন। তো এই বিষয়ে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা আমাদের জানার কথা নয়, তবে কমিশন এবং মঞ্চ যৎপরনাস্তি একে অপরের কোঅপারেটমূলক কাজকর্মের মধ্যে দিয়ে এই সমস্ত বিষয়গুলিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ নিয়োগের লক্ষ্যে তারা যে পজিটিভ ভাইব তৈরি করছেন, পজিটিভ দিকে সমস্ত কিছু এগোবার চেষ্টা করছেন, এই উদ্যোগকে কিন্তু অত্যন্ত সাধুবাদ জানাতেই হয়। এবং এ বিষয়ে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের কাছে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। তো লাস্ট ওয়েটিং পর্যন্ত যে সমস্ত বন্ধুরা রয়েছেন বা তালিকাভুক্ত হয়েও ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন, ওয়েটিং এই শব্দটা তাদের সাথে এখন জুড়ে রয়েছে, তাদের দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। লড়াই চলছে, চলবে, শেষ পর্যন্ত হাসি ফুটবে এরকমই আশা করা হচ্ছে। তো সেই দিক থেকে অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মঞ্চ যে শেষ ওয়েটিং বন্ধুদেরকে একেবারে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের প্রথম থেকেই এই প্রয়াসটা ছিল যে যোগ্য বঞ্চিত প্রার্থী লাস্ট ওয়েটিং পর্যন্ত স্কুলে পাঠানো পর্যন্ত কিন্তু লড়াই চলবে, সেটাও কিন্তু চলছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই জরুরি সংবাদটা উঠে আসতে যাবতীয় প্রস্তুতির খবর। এবং এর পাশাপাশি যদি বলেন যে ভ্যাকেন্সি নিয়ে কী খবর, বন্ধুরা ভ্যাকেন্সি নিয়ে কী খবর সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচার করবেন। ভ্যাকেন্সি যদি বৃদ্ধি পায় সবার ক্ষেত্রেই কিন্তু এটি লাভজনক। ভ্যাকেন্সি আপডেটের বিষয়ের কথা বলছি, ভ্যাকেন্সি আপডেট বা সিট আপডেট মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনেই যদি হওয়ার হয় হবে, যদি এর কোনো বিপরীত ফলাফল আসার হয় তাও হবে। সবটাই কিন্তু অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ভ্যাকেন্সি আপডেট সংক্রান্ত বিষয়ে আবারও কিন্তু 28 তারিখে এই দাবি নিয়ে আবারও রাজপথে নামতে চলেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দরা। কারণ গেজেট রুলকে মান্যতা দিয়ে সিট আপডেট করতেই হবে, কমিশন সেটা করেনি। এই দাবি বরাবরই ছিল, এখনও পর্যন্ত রয়েছে, আগামীতে থাকবে যতক্ষণ না পর্যন্ত অর্ডার আসছে এবং কোনো সমূহ ফলাফল বা পজিটিভ ফলাফল উঠে আসছে। তবে ভ্যাকেন্সি বৃদ্ধি পেলে যে অনেকেরই মুখে হাসি ফুটবে এটা কিন্তু মনে করাই হচ্ছে। ভ্যাকেন্সি আপডেট হওয়া প্রয়োজন। তো সেই দিক থেকে কোর্টের কি অর্ডার উঠে আসে তার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। ভ্যাকেন্সি আপডেট হলে অনেক পক্ষেরই সুবিধা হবে, অনেকেরই মুখে হাসি ফুটবে, অনেকেই কিন্তু এগিয়ে যেতে পারবেন, এটা নিশ্চিত। তবে কতটা ভ্যাকেন্সি আপডেট হবে, ভ্যাকেন্সি কিভাবে আপডেট হবে, কোন পদ্ধতিতে আপডেট হবে বা কিভাবে আপডেট হওয়ার বিষয়ে কমিশনও তৎপর, এই সংক্রান্ত বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কিছুই বলা মুশকিল। কারণ অর্ডার বর্তমানে রিজার্ভ, জাজমেন্ট রিজার্ভ। তো সেক্ষেত্রে অর্ডার আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। সম্মানীয় বিচক্ষণ বিচারপতির ওপর আস্থা রাখতেই হবে, তাদেরকে কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হবে। সর্বোপরি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করতেই হবে। তো এই বিষয়ে আর কি পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে আমাদের চোখ থাকবে। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।